আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বর্তমানে অবস্থান করতেছি মিঠাপুকুর গড়ের মাথা থেকে ফুলবাড়ি যে রোডটি গেছে এই রোডে। আর এই রোডের সাইডে যেহেতু একটি সুন্দর তেল পাম্প, তেল পাম্পটা হচ্ছে মুসলিম বাজার তেল পাম্পে আমি এই যে বাইক নিয়ে বেরোইছি। সারা দেশে যেখানে তেলের সংকট, আর এই বাইক চলা হয়ে গেছে অনেকটা দায়। আজ আমি মুসলিম বাজার তেলের পাম্পে যাব এবং দেখবো ওখানে আমার কত টাকার তেল দেয়, সর্বোচ্চ কত টাকার তেল দেয় এরা। আপনারা সঙ্গেই থাকুন। হ্যালো রংপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার প্রাণ প্রিয় ভালোবাসা মানুষদেরকে নিয়ে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে। বাংলাদেশের সব জায়গায় তেলের সংকট দেখা দিয়েছে। সেই সুবাদে আমাদের রংপুর জেলায় যে তেলের পাম্পগুলো রয়েছে, এই পাম্পে তেল পাওয়া যাইতেছে না। আর কিছু পাম্পে তেল পাওয়া গেলেও তারা নির্ধারণ করে দিয়েছে বাইককে শুধু 200 টাকার তারা তেল দেবে। তো আজকে আমি বেরিয়ে পড়লাম পাম্পের দিকে। আমাদের বাড়ির পাশেই একটি সুন্দর তেলের পাম্প রয়েছে, ওখানে যাই দেখি ওখানকার বর্তমান কি অবস্থা। ওখানে গিয়ে আমি কতটুকু তেল নিতে পারি চেষ্টা করব ট্যাঙ্কিটা ফুল করার। জানি অবশ্য ট্যাঙ্কিটা ফুল করতে পারবো না, কিন্তু তারপরেও চলুন দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন। আর রাস্তা দেখে দেখতে সুন্দর কিছু দৃশ্য নজরে পড়ে গেল। রাস্তার সাইডে অনেক সুন্দর দৃশ্য। তো আমরা কাছাকাছি চলে এসেছি তেল পাম্পের। তো ইতিমধ্যে আমরা তেল পাম্পের কাছে এসে গেছি। সঙ্গে থাকুন আপনারা, ভিডিওটি শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য। এখানে এসে দেখি একটি লম্বা লাইন, অনেক বাইকার এখানে তেল নিতেছে। তা আমার নিশ্চিত আমিও তেল পাবো। অবশেষে আমার গাড়ি সিরিয়াল পেয়ে গেলাম তেল নেওয়ার জন্য। সর্বশেষে 200 টাকা তেল পেয়ে গেলাম। আর কি আর করার, যেহেতু কিছু করার নেই হাতে, 200 টাকার পেয়েছি, এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আমাকে। ভাইয়াকে 200 টাকা দিয়ে দিলাম, দিয়ে আমি রওনা দিলাম। সামনেই রয়েছে মুসলিম বাজার, সুন্দর একটি বাজার, যে বাজার বর্তমান বিখ্যাত খাবারের জন্য। এখানকার কালাভুনা বিখ্যাত। অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে কালাভুনা দিয়ে ভাত খাওয়ার জন্য। এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন জায়গা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।